একটা শিশু দর্শনের সময় কতটা কষ্ট পায় এবং দর্শনের পরে কতটা কষ্ট পেয়ে মারা যায় বিস্তারিত আপুর মুখ থেকে শুনুন। ধর্ষণের শিকার হয় একজন নারী এবং স্পেশালি বলতে গেলে একজন শিশুর শারীরিক এবং মানসিক যন্ত্রণার মাত্রাটা কখনোই পরিমাপ করা সম্ভব না। স্বাভাবিক যৌন মিলনের সময় নারীদের শরীরে লুব্রিকেন্ট তৈরি হয়, যার কারণে ভাজাইনা পিচ্ছিল থাকে। কিন্তু ধর্ষণের সময় অতিরিক্ত ভয় ও আতঙ্কের কারণে এই লুব্রিকেন্ট তৈরি হয় না। একজন 6 বছরের শিশুর ক্ষেত্রে যদি আমি বলি, তাদের শরীরের প্রত্যেকটা অর্গানে অত্যন্ত কোমল, নরম হয় আর সংকুচিত থাকে। ধর্ষণের সময় তীব্র ঘর্ষণের কারণে তাদের জড়িপথের যে চামড়াটা থাকে, সেই চামড়া এবং এর আশেপাশে যে টিস্যুগুলো থাকে, পেশিগুলো থাকে, এগুলো ছিঁড়ে যায়। এবং এই সময়টায় একজন শিশু যে ব্যথাটা অনুভব করে, এই ব্যথাটা স্বাভাবিকভাবে একজন মানুষের মস্তিষ্কের সহ্য ক্ষমতার বাইরে হয়। আর জোরপূর্বক যৌনাঙ্গ প্রবেশের ফলে জড়িপথের ভেতরের দেওয়াল, জরায়ু এবং এই সংলগ্ন পেশিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য অনেক বেশি রক্তক্ষরণ হয়। একই সময়ে জড়িপথ ও মলদ্বারের মধ্যবর্তী দেওয়ালটা ফেটে গেলে ফিস্টুলা তৈরি হতে পারে, যার জন্য আজীবনের জন্য নিয়ন্ত্রণহীন মলমূত্র ত্যাগের মতো সমস্যাগুলো তৈরি হতে পারে। স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে আঘাত লাগলে শিশুটি আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। এছাড়া তীব্র ব্যথার কারণে শিশুটির নিউরোজেনিক শকে চলে যেতে পারে, যার ফলে হৃদস্পন্দন এবং রক্তচাপ দ্রুত কমে গিয়ে শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওজনের চাপে শিশুটির পাঁজর বা পেলভিক বোনগুলো ভেঙে যেতে পারে, যার ফলে শিশুটি প্রত্যেকবার নড়াচড়ার ক্ষেত্রে অসহ্য যন্ত্রণা অনুভব করে। অনেক সময় যাকে ধর্ষণ করা হয় তার চিৎকার থামানোর জন্য মুখ চেপে ধরা হয়। এতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শরীরে হাইপোক্সিয়া তৈরি হয়, যার কারণে তীব্র যন্ত্রণার পাশাপাশি শিশুটি দম বন্ধ হয়ে যাওয়ার মতো বিভৎস অনুভূতি পায়। অনেক সময় শিশুটি চিৎকার করতে পারে না, পাথরের মতো জমে যায়। একে বলা হয় ফ্রিজ রেসপন্স। এবং এই সময় শিশুটি ভেতরে ভেতরে শুধুমাত্র মৃত্যু কামনা করে। এই ধরনের অপরাধের ফলে ভুক্তভোগী শিশুটি অনেক সময় সিফিলিস, গনোরিয়া বা এইচআইভির মতো মারাত্মক যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। আমি জানি এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে যা যা বলেছি আপনি সবকিছু শুনেছেন, কিন্তু কোনো কিছু অনুভব করতে পারেননি। ধর্ষণের মতো একটা পাশবিক নির্যাতনের ভয়াবহ যন্ত্রণার মাত্রাটা এখন যে উদাহরণগুলো দিব, এই উদাহরণগুলো দিয়ে আপনি খুব সহজেই অনুভব করতে পারবেন যে একজন নারী বা একটা শিশু আসলে ঠিক কতটা সাফার করে ওই টাইমটাতে। আর প্রত্যেকটা উদাহরণ একটা শিশুর ক্ষেত্রে 5 থেকে 10 গুণ বেশি হবে, কারণ একটা শিশুর স্নায়ু এবং টিস্যুগুলো অত্যন্ত কোমল হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানে হাড় ভাঙার ব্যথাকে অন্যতম তীব্র ব্যথা হিসেবে ধরা হয়। ধর্ষণের সময় শরীরের উপরে যে বল প্রয়োগ করা হয় এবং অভ্যন্তরীণ টিস্যু ছিঁড়ে যাওয়ার যে ঘটনা ঘটে, তার শরীরের একসাথে 5 থেকে 10টা হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক। এবং পেলভিক বোনের উপরে যে চাপটা সৃষ্টি হয়, সেই চাপের কারণে এই ব্যথা প্রায় আকাশচুম্বী হয়। স্বাভাবিক যৌন মিলনে লুব্রিকেশন থাকে, কিন্তু ধর্ষণের সময় ঘর্ষণের ফলে জনিপথের চামড়া পুরোপুরি উঠে যায় এবং টিস্যু ছিঁড়ে রক্তপাত হয়। এই ছেঁড়া জায়গায় বারবার ঘর্ষণ বা আঘাত লাগলে তখন যে জ্বালা অনুভব হয়, তা শরীরের খোলা ক্ষত বা গভীর জখমের উপর এসিড ঢেলে দেওয়ার মতো তীব্র। একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রসব বেদনাকে মানুষের সহ্য ক্ষমতা অন্যতম সর্বোচ্চ সীমা ধরা হয়, এবং এই প্রসব বেদনার একটা পূর্ব প্রস্তুতি থাকে, একটা ছন্দ থাকে। 6 বছরের একজন শিশুর ক্ষেত্রে যখন একই ধরনের পেশির প্রসারণ বা টিস্যু ছিঁড়ে যাওয়ার ঘটনা আকস্মিক এবং জোরপূর্বক ঘটে, তখন তা প্রসব বেদনার সমান হয়, এবং কিছু ক্ষেত্রে তা প্রসব বেদনাকেও ছাড়িয়ে যেতে পারে, যা তার সেই ছোট শরীরটা নিতে পারে না। জীবন্ত অবস্থায় অঙ্গচ্ছেদ। মেডিকেল পার্সপেক্টিভে ধর্ষণের সময় শরীরের অত্যন্ত সংবেদনশীল স্নায়ুগুলো ছিঁড়ে যায়, যা অ্যানেস্থেসিয়া বা অবশ না করে শরীরের কোনো অংশ কেটে ফেলার সাথে তুলনা করা হয়। এই সময়টাতে একটা শিশু মনে করে যে তার শরীরের প্রত্যেকটা অংশকে ছিঁড়ে আলাদা করা হচ্ছে, এবং সে এই জিনিসটা নিতে না পেরে প্রায় অজ্ঞান হয়ে যায়। এতক্ষণ আমি আপনাদেরকে যে উদাহরণগুলো দিলাম, ধর্ষণের সময় একজন নারী বা একজন শিশু ঠিক এই পরিমাণে যন্ত্রণা অনুভব করে, অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি যন্ত্রণা অনুভব করে। এবং ধর্ষণের পরে যদি কোনো একজন শিশু বেঁচে যায় বা কোনো একজন নারী বেঁচে যায়, তাহলে তার মানসিক অবস্থা এর থেকেও জঘন্য হয়। সে মানুষের সাথে কথা বলতে পারে না, মানুষের সাথে মিশতে পারে না, পুরুষ মানুষ দেখলে গা ছমছম করে, যে কোনো আওয়াজে ভয় পেয়ে যাওয়া, প্যানিক অ্যাটাকে ভোগা। আফসোস, এত তীব্র যন্ত্রণা অনুভব করার পরেও এই নারীদের ধর্ষণের বিচার হয় না। এই বিচারহীনতাই মূলত দায়ী ভবিষ্যতের ধর্ষণগুলোর জন্য। যে ধর্ষণগুলো আগামীতে হবে, এই প্রত্যেকটা ধর্ষণের পিছনে দায়ী থাকবে বর্তমানে বিচার না হওয়া ধর্ষণের ঘটনাগুলো। গত কয়েকদিন এতগুলো ধর্ষণ হয়েছে, ধর্ষককে ধরা হয়েছে, কিন্তু সেই ধর্ষকের এমন কোনো সাজা দেওয়া হয়নি, এমন কোনো শাস্তি দেওয়া হয়নি যে শাস্তিগুলো দেখে ভবিষ্যতের ধর্ষকরা থেমে যাবে। তারপরেও বাংলাদেশে ধর্ষণের সঠিক বিচার হয় না। আপনারা যারা ধর্ষণের সঠিক বিচার চান, এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ তুলুন। এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিন যে একটা ধর্ষণ হওয়ার শিশু কতটা কষ্ট অনুভব করে দুনিয়া থেকে চলে যেতে হয়।